মেনলি আপনার লাখ টাকা জলে চলে গেছে, কি দরকার এরকম সোলার সিস্টেম ইনস্টল করার? লাখ লাখ টাকা খরচা করেছেন, তাও আপনার সোলার সিস্টেম ঠিকঠাক জেনারেশন করে দিচ্ছেন না। দু পয়সা বাঁচানোর জন্য আপনিও লোকাল ইলেকট্রিশিয়ানকে ধরে আপনার বাড়িতে সোলার সিস্টেম ইনস্টল করেছেন। আপনার ইনভেস্টমেন্ট অনেক হয়েছে, কিন্তু তারপরও আপনার কিন্তু সোলার সিস্টেম ঠিকঠাক জেনারেশন হচ্ছে না, বিদ্যুৎ সেল করতে পারছেন না, আপনার বাড়ির লোডও চলছে না। নমস্কার, গ্রিন সোলারের পক্ষ থেকে আমি কৌস্তব। আজকে একটা সোলার সিস্টেম ইনস্টল হয়েছে, জাস্ট ইনস্টলেশনটা কমপ্লিট হয়েছে আমাদের। আজকের যে সাইট আমাদের, সেটা হচ্ছে আশিস বাবুর বাড়ি, মানে আশিস হাজরা। উনি প্রফেশনালি একটা মানে ব্যবসা করেন, ওনার ট্রান্সপোর্টেশনের ব্যবসা আছে। তো আমাদের যে লোকেশান সেটা হচ্ছে আমাদের হাওড়া জেলা, মানে আমাদের নিজস্ব যে জেলা, সেই জেলাতেই আমাদের আজ ইনস্টলেশন। হাওড়া জেলার সরস্বতী ব্রিজ আছে হাই রোডের পাশে, জাস্ট সেই পজিশানে কিন্তু আমরা যে একটা সোলার সিস্টেম ইনস্টল করেছি। তো দেখতেই পাচ্ছেন অলরেডি আমাদের কিন্তু একটা সোলার সিস্টেম ইনস্টল হয়ে গিয়েছে, পুরো ফাইনাল, পুরো কাজ কমপ্লিট হয়ে গেছে। সোলার কিন্তু জেনারেশনও করতে শুরু করেছে এবং বাড়ির লোডও টান। তো আজকের এই ভিডিওতে আমরা সমস্ত কিছু জিনিস দেখাবো, কিভাবে ইনস্টল করলাম, কিভাবে আমাদের সোলার সিস্টেমটা চলছে এবং কিভাবে ওয়ার্কিং হচ্ছে, এবং পুরো যে কোথায় কোথায় কোন কোন কম্পোনেন্ট ইউজ করা হবে সেটাও কিন্তু আমরা আজকে এই ভিডিওতে দেখবো। ফার্স্টে দেখে নেওয়া হয় সোলার সিস্টেমের যে স্ট্রাকচারটা তৈরি হয়েছে, কীভাবে স্ট্রাকচারটা তৈরি, আসুন। ফাইনালি আমাদের এখানে সোলার সিস্টেম ইনস্টল হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু হাই রাইজ স্ট্রাকচারে আজকে সোলার সিস্টেম হয়েছে। হাই রাইজ স্ট্রাকচার মানে কি? হাই রাইজ স্ট্রাকচার মানে হচ্ছে আমরা কিন্তু এর নিচে দিয়ে পুরো হাঁটাচলা করতে পারবো। তো আমরা দেখতে পাচ্ছেন যে আমাদের যে এখানে বারটা দেওয়া আছে সেটা কিন্তু 6 ফুটের ওপরে বাদ দেওয়া আছে। তো আমরা এখানে হাঁটাচলা করতে পারবো প্রপারভাবে। তো আমাদের এখানে 730 ওয়াটের 6টা লুম সোলার কোম্পানির বাইফেসিয়াল প্যানেল দেওয়া আছে, এইচজিটি কোম্পানির, মানে এইচজিটি টেকনোলজির প্যানেল দেওয়া আছে। তো দেখতেই পাচ্ছেন। তো ফাইনালি আমাদের পুরো স্ট্রাকচারটা এখানে তৈরি হয়ে গেছে। আমরা কিন্তু এটা নাড়ালেও নড়ছে না, এতে কিন্তু ঝড় বৃষ্টি যাই হোক এর জন্য এটা কিন্তু ভালোভাবে স্ট্যান্ডার্ডভাবে কিন্তু বসে গিয়েছে। তো আমরা এখানে যে স্ট্রাকচারটা তৈরি করেছি সেটা কিন্তু আমরা গ্যালভানাইজ স্ট্রাকচার তৈরি করেছি। গ্যালভানাইজ স্ট্রাকচারের সুবিধে, মানে হট ডিপ গ্যালভানাইজড হচ্ছে সবচেয়ে মানে বেস্ট একটা সোলার সিস্টেমের জন্য। বিকজ এই সোলার সিস্টেম, মানে এই সোলার সিস্টেমের প্যানেল যেহেতু 30 বছরের ওয়ারেন্টি থাকে, তো সেই স্ট্রাকচারকে, মানে সেই সোলার প্যানেলকে ধরে রাখার জন্য আমাদের কিন্তু সেই রকম স্ট্রাকচারও লাগবে। সেই স্ট্রাকচার কিন্তু আমরা এখানে ইনবিল্ড করেছি। তো আমাদের এখানে সমস্ত কিছু স্ট্রাকচার হয়ে যাওয়ার পর কীরকম লাগে এবং আমাদের সাথে যে মানে আমরা যে কাজ করেছি সেই কাজের কোয়ালিটিটা দেখাতে পারবো। এখানে আসো, এখানে এলে দেখতে পাবে যে আমাদের এখানে সমস্ত কিছু কাজের কোয়ালিটি, যেমন আমাদের কিন্তু সমস্ত কিছু পাইপের ভেতর দিয়ে গিয়েছে। আমরা কিন্তু আলাদা কোনো রকমভাবে ছাড়িনি যে এক্সট্রা করে তার ঝুলছে বা কোনো কিছু নয়। প্রতিটা ইনস্টলেটার যারা ইনস্টল করেন সোলার সিস্টেম, তাদের মূল জিনিস হচ্ছে, মানে তাদের কোয়ালিটি অফ ওয়ার্কটা ততটাই ভালো বুঝতে পারবেন তাদের কীরকম কাজের কোয়ালিটি, মানে তারা তারটা ওপেন রাখছে কি না, তারা ঝুলিয়ে রাখছে না, এবং সেই যে তারটা ইউজ করছে সেই তারটা কোন কোম্পানির তার, এবং তার মধ্যে মানে যে মেটেরিয়ালগুলো ইউজ করছে সেই মেটেরিয়াল কিন্তু যেন ভালো কোনো কোম্পানির হয়, যেমন টাটা বা আদানি কোনো ভালো মেটেরিয়াল হয়। এতে কি হবে, আপনার যে সোলার সিস্টেমে যে লাখ লাখ টাকা ইনস্টল করছেন, যে লাখ লাখ টাকা খরচা করে যে ইনস্টল করছেন, সেই ইনস্টলের টাকাটা যেন আপনার জলে না যায়। জলে গেলে, কারণ এই সোলার সিস্টেম আপনাকে লং টাইমের জন্য কিন্তু আপনাকে জেনারেশন করবে, ইলেকট্রিক বেচতে সাহায্য করবে এবং আপনার বাড়িতে যে লোড সেটা চালাতে সাহায্য করবে। তো এই জিনিসগুলো খেয়াল। চলুন বন্ধুরা, এবারে একটা সোলার সিস্টেমের ইনস্টলেশনের ভিডিওটা দেখে নেওয়া যাক। আমরা কিন্তু সোলার সিস্টেমের যে প্রত্যেকটা প্যানেল, যে 730 ওয়াটের যে এইচজিটি প্যানেল লুম সোলার কোম্পানির এক একটা নিয়ে আসছে এবং ফিটিং করা স্টার্ট করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমাদের যে সোলার সিস্টেমের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এই স্ট্রাকচারটা কিন্তু ফাইনালি পুরো প্রসেস, মানে পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পর এক একটা প্যানেল কিন্তু আমরা নিয়ে এসে ইনস্টল করছি। দেখতে পাচ্ছেন যে আমাদের যে 3টে সোলার সিস্টেমের প্যানেল যে ইনস্টল হয়ে গেছে, তার 3টে প্যানেল হচ্ছে কিন্তু টপকন বাইফেসিয়াল প্যানেল। তো এই প্যানেলগুলোর ব্যবহারের সুবিধা হচ্ছে যে এতে কিন্তু বোথ সাইড জেনারেশন হয়, মানে একটা সাইড রোড পড়লো আর একটা সাইড থেকে আপনার মানে রিফ্লেকশানে আপনার কিন্তু জেনারেশন হবে। মানে আপনার যে টোটাল ক্যাপাসিটি যে সোলার প্যানেল লাগানো থাকবে তার চেয়ে কিন্তু আপনার জেনারেশন বেশি হবে। এই ভিডিওটা পুরোটা দেখতে থাকুন, তাতে আপনাদের নলেজ বাড়বে সোলার সম্পর্কিত, এবং সোলার সিস্টেম যদি বাড়িতে ইনস্টল করতে চান তাহলে আপনারা কিন্তু নিজেরাই শিখে বাড়িতে ইনস্টল করতে পারবেন নিজেরাই।
যারা ইউটিউবে দেখছেন তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন। দেখতে পাচ্ছেন যে আমাদের সোলার সিস্টেমের যে প্যানেলগুলো একটার পর একটা ইনস্টল হয়ে গেছে এবং আমরা নাট বোল্টের মাধ্যমে কিন্তু প্রত্যেকটা প্যানেল কিন্তু ইনস্টল লাগিয়ে দিচ্ছি স্ট্রাকচারের সাথে। আমরা যে এখানে নাট বোল্টগুলো ইউজ করেছি সব কিন্তু স্টিলের। তো সোলার সিস্টেমের কাজটা হয়ে যাওয়ার পুরো ওয়্যারিংটা কিন্তু আমাদের নিচে চলে এসেছে এবং আর্থিংয়ের সাথে আমরা যে মেশিন ফিটিংগুলো সেইগুলোও কিন্তু করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন যে প্রথমে আমরা একটা হাইব্রিড মেশিন লাগিয়ে নিয়েছি, যেটা ইস্টম্যান কোম্পানির মেশিন, এবং তার সাথে কিন্তু আমরা কানেকশান করবো এবার পুরো লাইনে। মানে এই কানেকশানের মাধ্যমে আমরা কিন্তু সমস্ত কিছু দেখাবো, মানে কীভাবে কানেকশানটা করা হয়। তো প্রথমে আমরা মেশিনের যে বক্স মানে সেটা নাট বোল্টের মাধ্যমে খুলে নিয়েছি এবং প্রথমে আমরা এসিডিবির যে কানেকশান সেই এসিডিবির কানেকশান করছি। প্রথমে আমরা এখানে যে তারটা ইউজ করেছি সেটা কিন্তু কপারের তার ইউজ করেছি এবং সেটা কিন্তু 6 স্কোয়ার mm কপারের হ্যাভেলসের তার ইউজ করেছি। এর মাধ্যমে আপনার দুটো এসি বা দুটো গিজার কিন্তু আরামসে চলে যাবে আপনার সারা রাত। এসিডিবি থেকে দুটো কানেকশান নিয়ে এসে আমরা এখানে মেশিনেতে দিচ্ছি। মানে মেশিন যে ইলেকট্রিক নেবে, মানে কারেন্ট থেকে যদি কোনো সময় দরকার পড়ে ইলেকট্রিক নেওয়ার, তখন যে কানেকশানটা সেই কানেকশানটা কিন্তু আমরা করছি। এবং আমাদের পুরো কানেকশানটা হয়ে যাওয়ার পর কিন্তু আমরা এখানে যে মেশিনের নিচে যে ফ্লেক্সিবল পাইপ দিয়ে কিন্তু প্রত্যেকটা ওয়্যারিং করছি। এইটাই হচ্ছে মানে একটা কাজের পারফেকশান, মানে কতটা পারফেকশান করা যায় সেটা কিন্তু আমরা চেষ্টা করছি। যে কোনো সোলার সিস্টেম ইনস্টলার দিয়ে যখন আপনারা কাজ করবেন চেষ্টা করবেন তাদের এই কাজগুলোই কিন্তু যেন প্রপার হয়ে থাকে। মানে ওয়্যারিং বা যেগুলো মানে ওয়্যারিং করা হয় বা মেশিনে কানেকশান করা হয় সমস্ত কিছু যেন ফ্লেক্সিবল পাইপ বা যে কোনো পিভিসি পাইপের মধ্যে দিয়ে কিন্তু করা হয়। কোনো বন্ধু যদি সোলার সিস্টেম আমাদের দিয়ে ইনস্টল করাতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার 8777576308। এবং কোনো বন্ধু যদি আমাদের অফিসে এসে ডাইরেক্ট আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে আমাদের অফিস অ্যাড্রেস হচ্ছে উত্তর ঝাপরদা, চরকতলা, ডোমজুর, হাওড়া। এবার আমাদের যে সোলার সিস্টেমটা ইনস্টল হচ্ছে তাতে আমরা একটা চেঞ্জ ওভার সিস্টেম লাগাচ্ছি। একটা যে কোনো অফগ্রিড সিস্টেম বা হাইব্রিড সোলার সিস্টেমে একটা চেঞ্জ ওভার লাগানো কিন্তু ইম্পর্টেন্ট, কারণ ইনকেস যদি কোনো সময় মেশিন ফল্ট হয় বা কোনো সময় প্রোটেকশনের দরকার পড়ে এই চেঞ্জ ওভারটাই কিন্তু আপনার সোলার সিস্টেমটায় হেল্প করবে। যেমন মনে করুন কোনো সময় মেশিন ফল্ট করলো, আপনি কিন্তু ডাইরেক্ট ইলেকট্রিক লাইনেও যদি লোড চালাতে চান তাহলে এই চেঞ্জ ওভারের মাধ্যমে কিন্তু ইলেকট্রিক লোড চালানো যাবে। এটা কিন্তু রেয়ার কেসই দরকার পড়ে, খুব এমার্জেন্সির দরকার নেই, কিন্তু এটা একটা লাগিয়ে রাখা খুব ভালো। তো বন্ধুরা আমরা এবার ডিসিডিবির কাজটা করছি। ডিসিডিবি এখানে একটা লাগানো আছে, দেখতে পাচ্ছেন যে ডিসিডিবি লাগানো আছে, তার সাথে প্রোটেকশন ডিভাইস এসিডিবিও লাগানো আছে। এই সোলার সিস্টেম যে কোনো সোলার সিস্টেমে কিন্তু এসিডিবি বা ডিসিডিবি লাগানো খুব ইম্পর্টেন্ট। এইগুলো কিন্তু প্রোটেকশন ডিভাইস হিসাবে ইউজ হয়, মানে কোনো রকম ফল্ট বা ফল্ট ইন্ডিকেটার করলে এইগুলো কিন্তু আপনার মেশিন বা সোলার সিস্টেমকে বাঁচাবে যে কোনো ফল্ট থেকে। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কানেকশান হয়ে গিয়েছে। অনেক সোলার ইনস্টলার 2 পয়সা বাঁচানোর জন্য কিন্তু এই এসিডিবি আর ডিসিডিবিটা স্কিপ করে দেয়, কিন্তু আপনারা যখন সোলার সিস্টেম ইনস্টল করবেন এইটা কিন্তু মাথায় রাখতে হবে, একটা এসিডিবি ডিসিডিবি কিন্তু লাগানো খুব মাস্ট। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের কিন্তু হয়ে গিয়েছে এবং আমরা এখানে ফাইনালি কিন্তু পিভিসি পাইপগুলো কভার করে দিচ্ছি। তো আমরা এখানে একটা চ্যানেল ইউজ করেছি। এই চ্যানেলটা ইউজ করার মেন কারণ হচ্ছে যে ইনকেস যদি কোনো সময় মেনটেনেন্সের দরকার পড়ে বা কোনো তার খোলার দরকার পড়ে সেটা যেন ইজিলি খোলা যায় এবং আমরা যেন সেটাকে খুলে মেনটেনেন্স ইজিলি করতে পারি, তার জন্যই কিন্তু এই যে চ্যানেলটা পিভিসি চ্যানেলটা কিন্তু আমাদের লাগানো হয়েছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর সাথে আমরা কিন্তু ইনস্টলেশন করে নিয়েছি। এবার আমরা ব্যাটারি কানেকশান করব। ব্যাটারি কানেকশান করার জন্য আমাদের যে নিজের টার্মিনালগুলো খুলে নেবো এবং ব্যাটারির যে কানেকশান তার আছে সেই কানেকশান তারটা আমরা প্রথমে জুড়ে নিচ্ছি। প্রথমে আমরা মাইনাস যে টার্মিনাল সেটা জুড়ে নিচ্ছি এবং সোলার সিস্টেমের যে ব্যাটারি আছে, যে লিথিয়াম ব্যাটারি আছে, সেই লিথিয়াম ব্যাটারির সাথে কিন্তু আমরা কানেকশান করে দেবো। এই যে তারটা সেটা কিন্তু আমরা তৈরি করিনি, এই তারটা কিন্তু ব্যাটারির সাথে কিন্তু এসেছে এবং এই ডাইরেক্ট এই ব্যাটারির তারটাতেই কিন্তু আমরা ব্যাটারির সাথে মেশিনে কিন্তু কানেকশান করছি। যারা নতুন প্রযুক্তির সোলার সিস্টেম ইনস্টল করতে চান তারা কিন্তু লেড অ্যাসিডের বদলে লিথিয়ামটা ইউজ করতে পারেন, কারণ এই লিথিয়াম ব্যাটারিতে কিন্তু মেনটেনেন্স ফ্রি, আপনাকে জল ধারার কোনো ঝামেলা নেই এবং এটার একটা বছর মানে 15 থেকে 20 বছরে কিন্তু টোটাল স্পেন্ড টাইম মানে 15 থেকে 20 বছর কিন্তু ইজিলি চলে যাবে। ফাইনালি কিন্তু আমাদের ইনস্টলেশন হয়ে গেছে, যে মেশিনের সাথে সমস্ত কিছু কানেকশান করে দিচ্ছি এবং মেশিনটা আমরা অনও করে নিচ্ছি যাতে ফুল লোড বাড়ির যে লোডটা সেটা কিন্তু টেস্ট করে নেওয়া যাবে। দেখতে পাচ্ছেন মেশিনটা অন হচ্ছে, একটু টাইম নিচ্ছে এবং তার সাথে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের এখন মাদার বোর্ডের যে কভারটা সেটা কিন্তু খোলা আছে। আমরা শুধু ফাইনাল টেস্টিং করার জন্য কিন্তু এখন খুলে রেখেছি এবং দেখতে পাচ্ছেন যে একটা একটা করে সুইচ কিন্তু আমরা অন করছি এবং প্রথমে আমাদের গ্রিড নট অ্যাভেলেবেল দেখাচ্ছে, কিন্তু আস্তে আস্তে সমস্ত কিছু অ্যাভেলেবেল হয়ে যাবে। এইরকম সোলার সিস্টেম যদি ইনস্টল করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার 8777576308।
আশা করি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং আমাদের কাজ আপনাদের ভালো লেগেছে, যে কিভাবে কাজ করা সম্ভব, কিভাবে ইনস্টল হয় এবং প্রপার পারফেকশনের সাথে কিভাবে ইনস্টল হয় সেটা আজকে জানতে পারলেন এই ভিডিওর মাধ্যমে। যারা বাড়িতে সোলার সিস্টেম ইনস্টল করবেন তারা কিন্তু এখান থেকে অনেকটা নলেজ পাবেন এবং নিজে নিজে ইনস্টল করতে পারবেন বাড়িতে। ফাইনালি আমাদের কিন্তু কাজ কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন পুরো সন্ধ্যের, আমরা এখন হচ্ছে সন্ধ্যের টাইম এবং সন্ধ্যের টাইমে কিন্তু সোলার সিস্টেম থেকে যতটা স্টোর আছে, মানে আমাদের এখানে ব্যাটারিতে যতটা স্টোর ছিল সেই স্টোরে কিন্তু স্টোর থেকে ইউজ করা হচ্ছে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটা 5 কেভি সিস্টেমের ইনভার্টার বসিয়েছি, হাইব্রিড ইনভার্টার। আর এখানে হচ্ছে আমাদের একটা ইস্টম্যান্ডের ব্যাটারি, যেটা ওয়াল হ্যাঙ্গিংয়ের সুবিধা হচ্ছে পুরোটাই কিন্তু ওপরেই লেগে যায়, মানে আলাদা করে নিজস্ব কোনো নিচে রাখার কোনো দরকারই পড়ে না। তো এখানে সমস্ত কিছু পুরো মানে পাওয়ার হাউসটাই পুরো আপনার ইনভার্টারের আর ব্যাটারিটা পুরোটাই দেয়ালে লেগে যায়। তো এখানে একটা জিনিস সুবিধা এটাই। তো আর এখানে ফাইনালি কিন্তু এখন লোড কিন্তু চলছে এবং ব্যাটারি কিন্তু অনেকটা ড্রেন করেছে। এখন যে লোডটা চলছে ঘরের পুরো কিন্তু সোলার সিস্টেমের ভায়া হয়েই চলছে। ঠিক আছে, তো আরও আপনারা যদি চিন্তা ভাবনা করেন যে একটা অনগ্রিড সোলার সিস্টেম বসাবো বা একটা হাইব্রিড সোলার সিস্টেম বসাবো বা একটা অফগ্রিড সোলার সিস্টেম বসাবো, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের অফিস হচ্ছে 57 বাস স্ট্যান্ড, চরকতলা, ডোমজুর, হাওড়া। আমাদের মোবাইল নাম্বার 8777576308।